হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে ওয়েদারটা দেখো, ভীষণ রোদ্দুর উঠেছে, তার সাথে আবার বৃষ্টিও পড়ছে। দেখো কত সুন্দর ওয়েদার। তো সকালে উঠে তো সব কাজকর্ম করে নিয়েছি, এখন করতে যাব রান্না। প্রতিদিনের মতো আজকে কি রান্না করি চলো দেখতে থাকো। তো এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েই ভিডিওটা শুরু করেছি। তো প্রথমে করে নেব মাছের ঝোল। আজ মাছের ঝোলটা করব আলু আর কচুরমুখী বা গাঠি কচু। তো মাছগুলো ভেজে নেব আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আমাদের এই কচুরমুখী দিয়ে মাছের ঝোল কেমন লাগে এটা জানিও। তো দেখো আমি আগে থেকে কচুরমুখীটা সেদ্ধ করে নিয়েছি, তারপর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আর জিরে বাটা দিয়ে কচুরমুখী আর আলুটাকে হালকা করে ভেজে আমি জল ঢেলে দিয়েছি। এখন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব মাছ দিয়ে। কচুরমুখীতে অন্য কোনো মশলা কিন্তু ভালো লাগে না, তাই আমিও দিইনি। তারপরে পরের রান্নার জন্য আমি আগে থেকে সবজিগুলো একটু ভেজে নিয়েছি। আর আজকের এই সবজিগুলোর মধ্যে দেব মাছের মাথা। জানি না তোমরা এইভাবে খেয়েছো কিনা, তবে আমি খেয়েছি, ওই জন্য আমি রান্না করছি। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি আর দিয়েছিলাম আদা জিরে বাটা। তারপরে সবজিগুলি দিয়ে ভালো করে মিশিয়ে একটু জল ঢেলে দিয়েছিলাম সবজিগুলি সেদ্ধ হওয়ার জন্য। তারপরে মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নামিয়ে নিয়েছিলাম। এর মধ্যে একটু বাদাম দিলেও ভালো লাগে, তবে আজকে আমি বাদামটা দিইনি। তো এরকমভাবে শুকনো করে নামিয়ে নিয়েছি। এরপর রান্না করেছিলাম লোটে মাছ। আজকে সব কিছুই মাছের আর কি। আসলে লোটে মাছটা আমার জন্য, আমার বর লোটে মাছ খায় না, ওর জন্য তো অন্য তরকারি করেই নিয়েছি। তো মাছগুলোকে আমি একটু লেবু দিয়ে ধুয়ে নিয়েছিলাম, যার জন্য গন্ধটা নেই। আমি জানো তো বিয়ের পরে নিজে যখন রান্না শুরু করি তখন থেকে এই মাছ খাওয়া শিখেছি। মানে বিয়ের আগে আমাদের বাড়িতে কখনো এই সব মাছ আমার মা নিয়ে আসতো না। নিজে হাতে রান্না করার পরে বেশ ভালোই লাগলো, তারপর থেকে মাঝে মধ্যে নিয়ে আসি। আজকে রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।